ওএমআর-শিট ছাড়া যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে? প্রশ্ন খোদ দেশের প্রধান বিচারপতির। সোমবার ফের সুপ্রিম কোর্টে শুনানি। ততদিন পর্যন্ত অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। স্কুলে নিয়োগে দুর্নীতি, 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল, প্রায় 26,000 জনের চাকরি বাতিল, রেহাই পাননি যোগ্যরাও। এতেই অনেকের প্রশ্ন, যোগ্যদের কেন চাকরি গেল, যোগ্য অযোগ্যদের আলাদা করা হলো না কেন? এ নিয়ে প্রশ্ন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও। তিনিও জানতে চান, ওএমআর না থাকলে কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে। সোমবার এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, টেন্ডার ছাড়াই এসএসসির ওএমআর-শিট মূল্যায়নের বরাত পায় নাইসা। ডেটা স্ক্যানটেক কিভাবে হলো তা জানেন না এসএসসির চেয়ারম্যান। এটা সিরিয়াস ফ্রড। চাকরিহারাদের একাংশের হয়ে মুকুল রোহতগী প্রশ্ন তোলেন, হাইকোর্ট কিভাবে সরকারি কর্মীদের চাকরি বাতিল করতে পারে? তারা তো কর্তৃপক্ষ নয়। হাজার হাজার মানুষ কর্মহীন হলে তাদের পরিবারের কি হবে? 10% জন্য 100% চাকরি কেন বাতিল করা হবে? এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন, আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য আমরা আলাদা করতে পারবো, কিন্তু হাইকোর্ট আমাদের সেই সুযোগটাই দেয়নি। এরপর প্রধান বিচারপতি বলেন, ওএমআর শিটগুলো মিরর সার্ভারেও নেই, পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ওএমআর না থাকলে কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করবেন? আপনারা দেখান যে যোগ্য অযোগ্য আলাদা করার ব্যবস্থা আপনাদের আছে। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো চরিত্রগতভাবে আলাদা করা হোক। হাজার হাজার চাকরি বাতিল, এটা অনেক হায়ার অর্ডার। এই মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য দরকার। অতিরিক্ত শূন্যপদের বিষয়টিও এদিন শুনানিতে ওঠে। এ নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন, বেআইনি নিয়োগের অভিযোগের পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো? এই সুপার নিউমেরিক বা অতিরিক্ত শূন্যপদ নিয়েও সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এ নিয়ে দিন রাজ্যের আইনজীবী বলেন, লোকসভা নির্বাচন চলছে, এখন সিবিআই তদন্ত করলে পুরো মন্ত্রিসভার জেলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাইকোর্টের এই ধরনের নির্দেশ কার্যকর করা সম্ভব নয়। এর ওপর স্থগিতাদেশ দেওয়া হোক। রাজ্যের এই আবেদনে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ। আপাতত সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েটের ওপর যে ইনভেস্টিগেশনের ডিরেকশন, সেটার একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু যে চাকরি বাতিল হয়েছে বা যে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ, তার ওপর কোনো স্থগিতাদেশ আজকে সুপ্রিম কোর্ট দেয়নি। নিউজ 18 বাংলা। গত সোমবারই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল। প্রায় 25,753 জনের চাকরি এক ঝটকায় চলে যায়। দেখুন একবার সেই চাকরিহারা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে, সেই সমস্ত চাকরিহারারা তারা কান্নায় ভেঙে পড়েছেন। এক ঝটকায় প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল। গত সোমবারই যেমনটা বললাম যে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি যাবার পর তারপর তারা দিশেহারা হয়ে পড়ছেন। একটা রায়, প্রায় 26,000 চাকরি বাতিল। এতে নিমেষে বদলে গেছে জীবন। হাজারো চিন্তা যেন গলা টিপে ধরছে। যেমন দক্ষিণ 24 পরগনা দাউদপুর বিবেকানন্দ বিদ্যা মন্দিরের এই শিক্ষক। সোমবার থেকে আর শিক্ষকের চাকরিটা নেই। জানেন, চাকরিটা না থাকলে জীবন চলবে না। তার এই চাকরির উপর অনেক কিছু নির্ভর করে। অনেকের জীবনের বড় ভরসা, তাদের কি হবে? মিলছে না উত্তর। চোখের সামনে শুধুই অন্ধকার। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার মতো অবস্থা নেই। কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার। এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই, তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। ইনি দেবাশিস পাত্র, বিশেষভাবে সক্ষম। প্রথমে প্রাথমিকে শিক্ষকের চাকরি পান, তারপর ক্যান্সারে মৃত্যু হয় মায়ের। 2016 এসএসসিতে ফের চাকরি পান। বাড়িতে এখন বৃদ্ধ বাবা, 1.5 বছরের শিশু এবং স্ত্রী। চাকরি পেয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন। এখন সেই চাকরিটা নেই। কিভাবে লোন মেটাবেন? কিভাবে জীবন চলবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। মাথায় কিছু আসে না, কি করে বাঁচবো, কি করে। যেই সালে জয়েন করি সেই মাসে আমার মা হার্ট অ্যাটাকে, ক্যান্সার পেশেন্ট ছিলেন, মারা গেছেন। বাবা কোয়াক ডাক্তার, বাবার সঙ্গে একটু হেল্প করতাম। আমার ছোট একটা শিশু আছে আর আমার স্ত্রী আছে।
19,000 ক্যান্ডিডেট সবার আমার মতো অনেকে আছে, কিন্তু এটা জোর গলায় বলছি আমরা কিন্তু ফেস। কল্যাণীর অভিজিৎ মণ্ডল চাকরি পান হুগলির কুন্তিঘাট বিষপাড়া হাই স্কুলে। বাড়িতে অসুস্থ বাবা মা, পরিবারের অভিজিৎই একমাত্র রোজগেরে, তার চাকরিটাও গেছে। বাবা মা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসছে, এখন যদি বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের যদি আমি না সামলাতে পারি তাহলে কি করে হবে। যাই হোক, চাকরিটা পাওয়ার পরে আমার মনে একটুখানি বল এসেছিল, যখন জাজমেন্ট রায় দিল যে এরকম চাকরি চলে গেছে, পুরো মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। মেধা তালিকায় 60 নম্বরে, বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং বিশেষভাবে সক্ষম ভাই, স্বামী আর্থিকভাবে সচ্ছল নন, তাই দুই পরিবারের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন বাঁকুড়ার সমাপ্তি কর্মকার। সরকারি স্কুলে শিক্ষকতা করে এই দায়িত্ব সামলাচ্ছিলেন, সেই চাকরিটাই হঠাৎ বাতিল। আজ যে পরীক্ষা দেওয়ার কথা বলছে, সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার নেই, আর সম্ভবও নয়। এই ছোট বাচ্চা নিয়ে সব কিছু সংসার দেখে বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি, আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। ইনি রাজকুমার নন্দ, বারুইপুরের বাসিন্দা। 2004 থেকে শিক্ষকের চাকরি, শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে 3টি আলাদা স্কুলে পড়িয়েছেন। 2016 পরীক্ষায় পাশ করে পড়াচ্ছিলেন ধামুয়া মহেশপুর স্কুলে। সোমবার আদালতের রায়ে এই শিক্ষকেরও চাকরি গেছে। শুধু আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের সন্তান আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধের কেনার ব্যবস্থা আছে। আমি বাড়ি করেছি লোন নিয়ে, তার টাকাও কে মেটাবো জানি না, পথে বসার মতো অবস্থা। রাজকুমারের বাড়িতে ভাড়া থাকেন সৌরভ আচার্য, বাড়ি মেদিনীপুরে। 2016 পরীক্ষা দিয়ে তিনিও চাকরি পেয়েছিলেন, এখন তিনিও চাকরি হারা। আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি মেদিনীপুরে। আমি চাকরি সূত্রে এখানে আছি আপাতত, কিন্তু সেখানেও সবার বাড়ির লোকের একই অবস্থা, একই টেনশন সবার মধ্যেই। বাবা মা, বাড়ির আরও যে ফ্যামিলি আছেন তাদের সবার টেনশন তো আছেই। এরা প্রত্যেকেই শিক্ষক, বিশেষভাবে সক্ষম, ঠিক করে হাঁটাচলা করতে পারেন না। এদিন জড়ো হন শহীদ মিনার চত্বরে প্রতিবাদ করতে। প্রত্যেকেরই প্রশ্ন, কেন যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি গেল? আমি প্রতিবন্ধী কোটাই পেয়েছি, আমারও চাকরি চলে গেল। চাইছি আমরা পুনরায় যারা আসল যোগ্য প্রার্থী তাদের নিয়োগ হোক। নিউজ 18 বাংলা।